আসসালামু আলাইকুম। বিদেশিকে চিং চং পং বলে বিপাকে বাংলাদেশি তরুণ, কোরিয়ান যুবকের পাল্টা ধাওয়ায় তোলপাড় নেট দুনিয়া। রিকশায় বসে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা আর জটলা উপভোগ করছিলেন এক কোরিয়ান পর্যটক। চারপাশের পরিবেশটা ছিল বেশ রঙিন আর প্রাণবন্ত, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক স্থানীয় যুবক বিদ্রূপের সুরে বলে উঠল, চিং চং পাং। ব্যাস, মুহূর্তেই উৎসবের আমেজ বদলে গেল এক রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্যে। কোনো সিনেমার শুটিং নয়, বরং ঢাকার রাস্তায় ঘটে যাওয়া এই বাস্তব ঘটনার ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় শান্ত স্বভাবের সেই কোরিয়ান ব্লগার রিকশা থেকে নেমে এক দৌড় দিলেন। উদ্দেশ্য তাকে অপমান করা সেই যুবককে ধরা, যেন কোনো অ্যাকশন মুভির নায়ক ভিলেনের পিছু নিয়েছে। উৎসুক জনতার ভিড়ে সবার মনে তখন একটাই প্রশ্ন ছিল, এই বিদেশি পর্যটক হঠাৎ কেন এমন উত্তেজিত হয়ে দৌড়াচ্ছেন? কোরিয়ান সেই যুবক সহজে হার মানার পাত্র ছিলেন না। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর যখন তিনি প্রায় হাঁপিয়ে যাচ্ছিলেন, তখনও হাল ছাড়েননি। অবশেষে দৌড়ে গিয়ে ধরে ফেললেন সেই বিদ্রূপকারী যুবককে। ধরা পড়ার পর সেই স্থানীয় তরুণের কণ্ঠে ছিল ভীরু সুর, ভুল হয়েছে, আর করব না। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে আমাদের আতিথেয়তার আড়ালে লুকিয়ে থাকা এক কদর্য রূপ। আমাদের দেশের অনেক তরুণ হয়তো স্রেফ মজা করার ছলে পূর্ব এশিয়ার, যেমন চীন, জাপান বা কোরিয়ার মানুষদের দেখলে চিং চং পং জাতীয় শব্দ ব্যবহার করে। তারা হয়তো ভাবে এটি সাধারণ এক মজা, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই শব্দগুলো অত্যন্ত অপমানজনক এবং এটি সরাসরি জাতিগত বিদ্বেষ বা বর্ণবাদের বহিঃপ্রকাশ। একজন মানুষের চেহারা বা ভাষা নিয়ে এমন বিদ্রূপ করা কেবল অসভ্যতা নয়, বরং এটি ওই ব্যক্তির আত্মসম্মানে প্রচণ্ড আঘাত হানে। আমরা যখন বিশ্ব দরবারে ডিজিটাল বাংলাদেশ আর উন্নত পর্যটন খাতের স্বপ্ন দেখছি, তখন এ ধরনের আচরণ আমাদের সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। একজন বিদেশি পর্যটক যখন এই দেশে আসেন, তিনি সাথে করে নিয়ে যান হাজারো স্মৃতি, কিন্তু একটিমাত্র বাজে অভিজ্ঞতা তার পুরো ভ্রমণকে বিষিয়ে তোলার জন্য যথেষ্ট। তিনি যখন নিজ দেশে ফিরে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতার কথা বলবেন, তখন বিদেশের মাটিতে আমাদের লাল সবুজের পতাকার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বইছে। প্রশ্ন উঠেছে, আমাদের তথাকথিত আতিথেয়তা কি কেবল কথার কথা? স্রেফ মজার ছলে কাউকে জাতিগতভাবে অপমান করা কি আমাদের সংস্কৃতির অংশ হতে পারে? বিনিয়োগ আর বিদেশি পর্যটকদের আকর্ষণের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে আমাদের এই ক্যাজুয়াল রেসিজম বা তুচ্ছতাচ্ছিল্যের মানসিকতা। একজন পর্যটক এই দেশে বেড়াতে এসে যদি সুরক্ষিত বোধ না করেন কিংবা বর্ণবাদের শিকার হন, তবে আমাদের পর্যটন শিল্প ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না। তাই সময় এসেছে নিজের আচরণ নিয়ে নতুন করে ভাবার। মনে রাখতে হবে, আপনার করা একটি ছোট্ট মজা বিদেশের মাটিতে পুরো দেশের ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। প্রতিটি বিদেশি পর্যটক আমাদের মেহমান, আর তাদের সম্মান রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আল্লাহ হাফেজ।